মাদনা নৌঘাট হবিগঞ্জের লাকাই উপজেলার ভোল্লা ইউনিয়নের অন্যতম একটি নৌঘাট। মাদনা বাজারের পাশে অবস্থিত নৌঘাটটি। এখান থেকে কিশোরগঞ্জ জেলায় সরাসরি যাতায়াত করা যায়। তবে নিয়মিত এখন যেহেতু শুকনো মৌসুমে মাদনা থেকে আদমপুর, আদমপুর থেকে মাদনা নিয়মিত ছোট ছোট নৌকা যাতায়াত করে। দুই জেলার মানুষ মিলেমিশে সবসময় এদিকে যাতায়াত করে, পাশাপাশি এদিকে যে সৌন্দর্য আসলে উপভোগ করার মতন। এটি হচ্ছে একটি দলেশ্বরী নদী, আর এই দলেশ্বরী নদীকে ঘিরে কিন্তু দুপারে হাজার হাজার হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে। মাদনা নৌঘাট থেকে লাকাই, ভোল্লা, নাসিরনগর, আজমেরীগঞ্জ, ভৈরব ইত্যাদি অঞ্চলে যাতায়াত করা যায়। এদিকে যাওয়ার পর প্রথমে আমার শুকনো মৌসুমে এলাকার সৌন্দর্যটা উপভোগ। তবে নদীতে এখন পানি অনেকটাই কম থাকার ফলে খুব ভালোভাবে কিন্তু যাতায়াত করা যায় যখন বর্ষা মৌসুম। এদিকে পানিতে টইটুম্বুর হয়ে যায়। দুই বিভাগ, দুই জেলা, দুই উপজেলা, তবু তাদের মধ্যে অনেকটাই সেতুবন্ধন রয়েছে। আদমপুর নৌঘাট থেকে মাদনা নৌঘাট পর্যন্ত এখানে যারা স্থানীয় তারাই কিন্তু নৌকা চালায় নিয়মিত। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত নিয়মিত এই রোডে যাতায়াত করে। আমি যারা নৌকা চালায় তাদের সাথে কথা বললাম, রাতের বেলায় নৌকা যাতায়াত করতে বা নৌকা দিয়ে যারা যাতায়াত করে তাদের কোনো সমস্যা হয় কিনা। উত্তরে মাঝিরা বলল কোনো ধরনের সমস্যা হয় না। তবে বর্ষার মৌসুমে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকে বাড়ি অঞ্চলে, এটা সবারই কম বেশি জানা। তবে এখন যেহেতু শুকনো মৌসুম, এদিকে একমাত্র আদমপুরের মানুষ হবিগঞ্জে যাতায়াত করতে হলে খুব সহজে কিন্তু মাদনা নৌঘাটে আসার পর এখান থেকে মাদনা বাজার থেকে সিএনজি, টমটম অথবা যাদের মোটর সাইকেল আছে তারা কিন্তু এদিকে হবিগঞ্জ শহর তথা বাংলাদেশের যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারে। মাদনা থেকে আদমপুর নৌঘাট প্রতিদিন যারা নৌকা চালায় তারা যাত্রীদের কাছ থেকে জনপ্রতি 20 টাকা করে নিয়ে যায় এবং আদমপুর বাজার থেকে খুব সহজে কিন্তু কিশোরগঞ্জ যাতায়াত করা যায়। তবে ওইদিকে দুইটি নদী থাকার ফলে গোদারা দিয়ে যাতায়াত করতে হয়। তবে আদমপুরবাসীদের জন্য খুব যাতায়াত সুবিধা সহজ এবং দ্রুত হবিগঞ্জের উপর দিয়ে। আদমপুরবাসীরা মাদনা বাজার থেকে সিএনজি যুগে অথবা টমটমে 1 ঘন্টা সময় লাগে হবিগঞ্জে আসতে। হবিগঞ্জে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করার পর তারা আবার খুব সহজে কিন্তু বাড়ি ফিরে যেতে পারে। অপরদিকে আদমপুর বাজার থেকে কাটাকাল পার হওয়ার পর আরেকটি নদী আছে। আরেকটি নদী পার হওয়ার পর অষ্টগ্রামে মাত্র 2 ঘন্টা সময় লাগে এবং কিশোরগঞ্জ জেলা শহরে যেতে তাদের প্রায় 3 ঘন্টা সময় লাগে। যেহেতু তাদের বেশিরভাগ চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি হবিগঞ্জের দিকে বা হবিগঞ্জের আশেপাশের গ্রামগুলোকে কেন্দ্র করে। আদমপুর বাজার সপ্তাহে 2 দিন, রোববার এবং বৃহস্পতিবারে প্রচুর মানুষ এদিকে যাতায়াত করে। তবে বৃহস্পতিবারে আদমপুর বাজার সবচেয়ে বেশি বড় একটি বাজার, অষ্টগ্রাম উপজেলার মধ্যে সবচেয়ে বৃহৎ একটি বাজার। বাটি অঞ্চলে ঘুরবেন, বাটি অঞ্চলের সৌন্দর্য উপভোগ করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।